হাজিরিনে কেরাম সামিনে যান দুরূদ শরীফের তো ফজিলত আমরা আমলের মাঝেও দৈনন্দিন এক পরিমাণ দুরূদ শরীফ থাকতো। আমরা সকালে কিছু ওজিফা পড়ি, ওজিফা হইতে আমরা কিছু দোয়া দুরূদ পড়ি। কোনো মসজিদে আসেনি ইমাম সাহেবের দোয়া দুরূদ পড়ুন, আল্লাহ বাকি এলাকায় বইয়া পড়ুন, প্রশিক্ষণও লাগে পড়তে পারবা। এখন এর লোকে দুরূদ শরীফ একটা পরিমাণ রাখতা, এর 10 বার যদি এখানে বেশি শর্ট ছড়ি এখন পড়েছে 10 বার, বিকালে 10 বার দুরূদ শরীফ পাইছিল। সুরে বাগলা বলবাইছেন যে সকালে 10 বার দুরূদ শরীফ পড়বো, বিকালে 10 বার পড়বো, আমি তার লাগি শফাত করবো। আর আপনার হজরত সাহেব কইলা কইতা 200 বার কমপক্ষে রোজ দুরূদ শরীফ পড়িও। আমি একটা হাদিস তারা হাদিস পাইছি, দুইটা দুনিয়ার মাঝে দুরূদ শরীফের সবচেয়ে মশহুর দুইটা কিতাব হইল, একটা হইল ইমাম সাখাওয়ী এর কৌলুল বদী, আর একটা হইল হাফিজ ইবনে কাইয়িম আল জাওজির জালাউল আফহাম। দুই কিতাবও আছে। একজন মানুষ যদি সকাল 100 বার দুরূদ শরীফ পড়ে যে আল্লাহ তার দিল করে 100টা হাজত পুরা করিয়া দিবা, 30টা দুনিয়ার 70টা আখিরাত তুলে দিবা। বিকালে আবার 100 বার পড়েতে আল্লাহ তার 100টা হাজত পুরা করিয়া দিবা। আমরা কয়েকদিন পড়ার বাদে দেখবা দুরূদ শরীফ এমন এক জিনিস যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে ডাইরেক্ট যেমন টেলিফোনে কথা কোয়া কি, যে আমরা সালাম দিলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে, আমরা জবাব দিলাম। রাসূল পাক সাল্লামে এই দাবিটা আল্লাহর কাছ থেকে আমরা লাগিয়ে আনছেন যে আমার উম্মত সব আইতে পারতো না, সবসময় আইতে পারতো না, আমার উম্মত যে দূরে থেকে সালামটা দিলেও যাতে এটা পৌঁছবার ব্যবস্থা হয়। রাসূল পাক বললেন বাবিল হাদির ইউসাল্লিমু আলাইহি হাত্তা আরুদ আলাইহিস সালাম, দা বাবিল আহাদির ইউসাল্লিমু আলাইহি ইল্লা রাদ্দাল্লাহু রূহি হাত্তা আরুদ আলাইহিস সালাম। যে কোনো উম্মতে সালাম দিলে আমি আবার তওজ্জুহ আল্লাহ ফিরাই দিই, আমি সালামের জবাব দিই। রোজ সকাল বিকালে পরিবার দুরূদ শরীফ ফলে আদত করিলে